আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ের সপ্তম অধ্যায়ের ৬২ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৬২ নম্বর পৃষ্ঠারে প্রথমেই খ নম্বরে একটি কাজ দেওয়া আছে। কাজটি হচ্ছে, শিশু হিসেবে বাড়িতে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি। শিশু হিসেবে তুমি তোমার বাড়িতে কোন কোন অধিকারগুলো তুমি ভোগ করো সেগুলো এখানে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে একটি দেওয়াই আছে, বাড়িতে আমার অধিকার, নাম পাওয়ার অধিকার। এরপরে তোমরা এই ঘরে লিখতে পারো বিদ্যালয়ে যাওয়ার অধিকার। এর পরের ঘরে লিখতে পারো চিকিৎসা পাওয়ার অধিকার। এরপর এই ঘরে তোমরা লিখবে বড়দের থেকে স্নেহ পাওয়ার অধিকার। এই ঘরে লিখবে ছেলে ও মেয়ে সমান সুযোগ সুবিধা পাবার অধিকার। তারপর এই ঘরে লিখবে সময় মতো খেলাধুলা ও বিশ্রাম নেওয়ার অধিকার। শিক্ষার্থীরা, বাড়িতে এই অধিকারগুলো রয়েছে যেগুলো তোমরা ভোগ করো। এরপরে গ নম্বরে একটি কাজ দেওয়া আছে, শিশু হিসাবে বিদ্যালয়ে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি। শিশু হিসাবে বাড়িতে যে অধিকারগুলো ভোগ করি সেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। এখন গ নম্বরে বলেছে শিশু হিসাবে বিদ্যালয়ে কোন কোন অধিকার ভোগ করি তা লিখি। তো এখানে একটি করে দেওয়াই আছে, বিদ্যালয়ে আমার অধিকার, এর একটি এখানে করে দেওয়া আছে, একটি হচ্ছে কি শিক্ষার অধিকার। এর পরের ঘরে এই ঘরে তোমরা লিখবে শিক্ষকদের থেকে আদর স্নেহ পাওয়ার অধিকার। এরপরে এই ঘরে লিখবে বিদ্যালয়ে খেলাধুলার অধিকার। এই ঘরে লিখবে সবার জন্য সমান ও আদর্শ আচরণ পাওয়ার অধিকার। এই ঘরে লিখবে শ্রেণীকক্ষে শিষ্টাচার ও নৈতিকতা শেখার অধিকার। এরপর তোমরা এই ঘরে লিখবে কোনো অসদাচরণ পেলে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার অধিকার। শিক্ষার্থীরা, এখানে যে অধিকারগুলো আলোচনা করলাম, বিদ্যালয়ে তোমাদের এই অধিকারগুলো রয়েছে। কেউ যদি তোমাদের সাথে খারাপ আচরণ করে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার অধিকার তোমার রয়েছে। এরপর শ্রেণীকক্ষে শিষ্টাচার নৈতিকতা এগুলো শেখার অধিকার রয়েছে। এরপর শিক্ষকের আদর যত্ন পাওয়ারও অধিকার তোমার রয়েছে। বিদ্যালয়ে খেলাধুলার অধিকার রয়েছে, যে অধিকারগুলো তোমরা তোমাদের বিদ্যালয় থেকে পেয়ে থাকো। তো আমরা এখানে কি কি আলোচনা করলাম বলো তো? শিশু হিসাবে বাড়িতে যে অধিকারগুলো রয়েছে, যে অধিকারগুলো ভোগ করি সেগুলো, এবং শিশু হিসাবে বিদ্যালয়ে যে অধিকারগুলো ভোগ করি সেগুলো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ৬৩ নম্বর পৃষ্ঠারে শিশু অধিকার অর্জনে ব্যক্তি ও সংস্থা, এই শিশুর অধিকার অর্জনের জন্য যে ব্যক্তি এবং সংস্থাগুলো কাজ করে সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।